কলকাতা দিয়ে শুরু হবে হামলা, ভারতকে কঠোর জবাব দেওয়া হবে, পাক প্রতিরক্ষা মন্ত্রী। দুঃসাহসিকতার বিরুদ্ধে ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। প্রয়োজনে পশ্চিমবঙ্গের কলকাতাও হতে পারে দেশটির লক্ষ্যবস্তু। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী শনিবার 4 এপ্রিল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুমকি দেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, উস্কানি পেলে ইসলামাবাদ কলকাতাকে লক্ষ্যবস্তু করতে পারে। ভারত একটি ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করতে পারে। লাহোর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে নিজ শহর শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাজা আসিফ আরো বলেন, ভারত যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ইনশাল্লাহ আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব। তিনি দাবি করেন, এমন ইঙ্গিত রয়েছে যে এ ধরনের অভিযানে স্থানীয় কর্মী বা ভারতীয় হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে একটি ঘটনা সাজানো হতে পারে। কিন্তু এই অভিযোগের সমর্থনে তিনি কোনো প্রমাণ দেননি। এর আগে বৃহস্পতিবার খাজা আসিফ বলেছিলেন, যে কোনো হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়া হবে দ্রুত, সুপরিকল্পিত এবং চূড়ান্ত। উল্লেখ্য, গত 7 মে 2025 মধ্যরাতের ঠিক পরে পাকিস্তান বিমান বাহিনীর অপারেশন রুমের পর্দা লাল রঙে আলোকিত হয়ে ওঠে। রুমে থাকা কম্পিউটার স্ক্রিনে সীমান্তের ওপারে ভারতে কয়েক ডজন সক্রিয় শত্রু বিমানের অবস্থান দেখানো হচ্ছিল। ভারতীয় আক্রমণের আশঙ্কায় বিমান বাহিনী প্রধান জহির সিধু কয়েকদিন ধরে অপারেশন রুমের ঠিক পাশে একটি গদিতে ঘুমাচ্ছিলেন। ভারত অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল নয়াদিল্লি। ইসলামাবাদ এতে জড়িত থাকার কথা অস্বীকার করলেও ভারত প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। 7 মে ভোরে পাকিস্তানে বিমান হামলার মাধ্যমে এই প্রতিশ্রুতি পূরণ করে ভারত। সিধু চীনা তৈরি J-10C যুদ্ধ বিমানগুলোকে আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন। অপারেশন রুমে উপস্থিত পাকিস্তানি বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সিধু তার কর্মীদের ভারতীয় রাফালকে লক্ষ্যবস্তু করার নির্দেশ দিয়েছিলেন। ফ্রান্সের তৈরি এই রাফাল ছিল ভারতীয় বিমান বাহিনীর গর্ব। পাকিস্তানি ওই কর্মকর্তা বিমান বাহিনী প্রধানের নির্দেশের কথা উল্লেখ করে বলেন, তিনি রাফাল চেয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে রাতের অন্ধকারে সংঘটিত এই 1 ঘণ্টাব্যাপী যুদ্ধে প্রায় 110টি বিমান অংশ নিয়েছিল, যা এটিকে কয়েক দশকের মধ্যে বিশ্বের বৃহত্তম বিমান যুদ্ধে পরিণত করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মে মাসে রয়টার্স জানিয়েছিল, J-10 কমপক্ষে একটি রাফালে ভূপাতিত করেছে। এর ভূপাতিতকরণ সামরিক সম্প্রদায়ের অনেককে অবাক করেছে এবং অপ্রমাণিত চীনা বিকল্পগুলির বিরুদ্ধে পশ্চিমা সামরিক সরঞ্জামের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। রাফালকে গুলি করে ভূপাতিত করার খবর প্রকাশের পর এর উৎপাদনকারী প্রতিষ্ঠান ডাসাল্টের শেয়ারের দরপতন ঘটেছিল। রাফাল কেনার জন্য অপেক্ষমান ছিল ইন্দোনেশিয়া। সেই ইন্দোনেশিয়া ভারত পাকিস্তান লড়াইয়ের পরে জানিয়েছে তারা এখন J-10 কেনার কথা বিবেচনা করছে। কিন্তু 2 ভারতীয় কর্মকর্তা এবং তাদের 3 পাকিস্তানি প্রতিপক্ষের সাথে রয়টার্সের সাক্ষাৎকারে দেখা গেছে, রাফালের কার্যকারিতা মূল সমস্যা ছিল না, বরং J-10 যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা চীন নির্মিত PL-15 ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে ভারতীয় গোয়েন্দা ব্যর্থতা ছিল এর ভূপাতিতকরণের মূল কারণ। চীন এবং পাকিস্তানি একমাত্র দেশ যারা J-10, যা ভিগোরাস ড্রাগন নামে পরিচিত, এবং PL-15 উভয় পরিচালনা করে।